নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায় আছে। তো কাজের চাপে বিভিন্ন কাজ করতেছি। আর একটা জরুরি কাজ রয়েছে, সেটা হচ্ছে কিছুদিন আগে দেখছেন, কিছুদিন আগে বলতে কি 2 দিন আগেই আপনার যে আম গাছের চারাগুলো আছে সেখানে দিয়েছিলাম, কীটনাশক ওষুধ দিয়েছিলাম। তো ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে 2 দিন পরে আবার ওইটাই দিতে হবে, না আর একটা দিতে হবে 2 দিন পরে। তো এজন্য আজকে ওষুধগুলো দিব। আর তার আগে চারাগুলোর গোড়াটা একটু পরিষ্কার করতে হবে। অনেক কটা গাছ আছে লতা পাতা জড়িয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো বিভিন্ন কাজ আছে। তারপরে বাড়িতেও দেখতে নিচ্ছি কয়েকদিন ধরেই গাছ আগাছাগুলো পরিষ্কার করতেছি। সেগুলো প্রায় 90% হয়ে গেছে, অল্প কিছু আছে। ওটা হয়তো বিকালের দিকে চেষ্টা করবো দেওয়ার জন্য। এদিকে বিকালের দিকে আবার দিতে হবে হচ্ছে কীটনাশক ওষুধ। দেখি আগে ওষুধ দেওয়ার পরে যদি সময় পাই তারপর কাজটা করব। চলেন, ধারাবাহিকতা যে কাজগুলো আছে করতে থাকি, আপনারা দেখতে থাকেন। কিছু কিছু গাছে লতা জড়িয়ে গেছে, সব গাছে না। দেখে 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 পরিষ্কার করতেছে। সাইড পরিষ্কার করা হয়েছে, এখান থেকে ওই গাছ পর্যন্ত কেটে হয়ে যায়। চাষি রান্না করতেছে আজকে নতুন আলু দিয়ে, বাড়ির নতুন আলু দিয়ে তরকারি। গোটা সয়াবিন দিয়ে ভাজি করছি আজকে, নিরামিষ রান্না আজকে। আগামীকাল থেকে আমরা মাছ খেতে পারবো। গোটা সয়াবিন, বেগুন ভাজি হয়েছে। তাহলে চাষি রান্না করেন, হ্যাঁ আমি তো কাজে আছি। শক্ত গাছ, নিচে না টান ধরে যাবো। চাষি ওদিকে রান্না করতেছে, যে ফাঁকে যতটুকু কাজ করা যায়। কাজের তো শেষ নাই, খালি চোখে কাজ বাঁচে।
দাঁড়িয়ে টান দিলে সব কিছু করে যাবে। চাষি রান্না মনে হয় শেষের দিকে না? হয়ে গেছে সব কিছু। হয়ে গেছে, ব্যাস। চাষি আপনার খেয়ে নেন, আমরা তো নিছি। আজকে খাওয়া দাওয়ার এই তো বললামই, বেগুন ভাজি আর হচ্ছে নতুন আলু, বাড়ির আলু দিয়ে তরকারি। আলু করছে, জোবাতে আলু উঠছে, দেশি আলু। দেশি আলু এক জোবাই 8-9 টাকা দেয়। এমনিও তো হয়, এখন তো হইলো না কোন কারণে, মানে বৃষ্টি বাটি চাপা দেখছাল না, তার কারণে ওই যে আলুটা। দেখা যাক নিচে কিরকম হয়। হ্যাঁ, নিচে নিচে মোটামুটি খারাপ হইব না, ভালো হইব। আপনারাও খাওয়া দাওয়া করেন, যত কাজে থাক খাওয়া দাওয়া তো করতেই হবে, না খেলে চলবে কি করে, তাই না চাষি? তাহলে
কীটনাশক ওষুধ দেওয়া শেষ, আবার 15 দিন পর। এই যে নিপারা চলে আসছে। এই তো আছি, হয়েছে হয়েছে দাদা, হয়েছে হয়েছে, ব্যাস ব্যাস। এই তো না বলতে আমি আসি আসি সিঞ্জুর যাবো একটু। আচ্ছা যাও, আমি একটু সিঞ্জুরি থেকে আসি। হ্যাঁ সিঞ্জুরি, হ্যাঁ না দরকার, হ্যাঁ দরকার, দেরি করবো না, চলে আসবো। হ্যাঁ হ্যাঁ এই যে একটু দেরি হলো কাজের টাজে। ঠিক আছে বসো। হ্যাঁ আসি গে। সরষেতে ফুল আসতেছে, এটা আগে বোনা তো। যাচ্ছি একটু সিংজুরি, সিংজুরি একটু দোকানে যাব, আবার চন্দনের সাথে একটু দেখা করব। চন্দন আসছে আজকে, বিকাল হয়ে গেছে, বিকাল বন্ধু কি সন্ধ্যার আগ মুহূর্ত। ওই যে সূর্য লাল 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 অবস্থা হয়েছে, ওই যে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে সূর্য অস্ত যাবে। সরিষাটা খুব সুন্দর হয়েছে। চলে আসলাম চন্দনদের বাড়িতে, ডান পাশে রাস্তা সেদিক। তো ফির বুঝা গেছে না বাবা, বাবারে অতিরিক্ত দিও না, ঠিক আছে? না অতিরিক্ত না, কিন্তু খাইতে দাদুর স্বাস্থ্য একেবারেই পড়ে গেছে। দাদু নেন, কি তুমি খাও, দাও তোমার জন্য আনছি। না 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 তুমি খাও, তোমার জন্য আনছি, খাও। খাও তুমি খাও, তোমার জন্য আমি গেছিলাম চাটা খাইছি, চন্দননগরে দেখা করলাম। স্বাস্থ্য একটু কম থাকাই ভালো, অনেক কমছে, অনেক একটু না। চলে ফেরে আরাম পাই। আপনি একটু ফলো করে দেখেন, অনেক স্বাস্থ্য কমে আছে। এই আমি আবার কয়েকদিন থাকলে ওটা স্বাস্থ্যটা ভালো বলি, প্রেশার পড়ে না, ঠিক মতো নিটি করলে আমার ঠিকঠাক আর হয়ে বেশি যাবে। প্রেশার পড়ে না। কারণ হলো কি, মেন কারণ হলো কি, বেলাটা ছোট। বেলাটা ছোট, মনে করো অনেক কি পরিশ্রম করতেছে, এই কারণে তো এত কিছু করাটা সত্যি সম্ভব না, অনেক কষ্ট। চিন্তা আছে না, বুঝছো না, এই বাজারে যেতে হয়, ঘরের কাজ করতে হয়, রান্না করতে হয়, আবার টিউশনি করতে হয়, বুঝছো? আবার এদিকে বাড়িতে যে বাসা টেনশন তো করে, স্বাভাবিক। যে মেয়ে কেমন আছে, বউ কেমন আছে দেখতেও পারে না, বুঝো না? তাই এগুলো মনে করো সবকিছু নিয়ে এই কাকার স্বাস্থ্যটা এরকম শুকিয়ে গেছে। না, স্বাস্থ্য কমে আছে। আর সবচেয়ে বড় কথা, এটা মনে করো কাকা যে ডায়াবেটিস একটু পরীক্ষা করে দেখি। ডায়াবেটিস নাই, diabetes নেই, এই দেখো। ডায়াবেটিস থাকলে আমি ঠিকই পাবো, ডায়াবেটিস নাই। এই বলা যায় না। করোনার সময়, করোনার ইয়েতে স্বাস্থ্যটা আরো শুকিয়ে গেছিল। করোনাতে করোনার সময়, ঠিক আছে, হঠাৎ করে খালি স্বাস্থ্য কমতে থাকলো, কমতে থাকলো। দেখা হইলো। করোনার সময় দেখা গেছে যে বাবা ওই যে হ্যাঁ হ্যাঁ আবার ওই যে দোকান থেকে না সাবান না নিতে দিয়েছিলেন। না না ওই সময় না, না। বাবা যখন না হসপিটালে ছিল টাকা মিলে হ্যাঁ, তখন দেখা হয়েছে। ও আচ্ছা, আমার তো অনেক আগের ঘটনা। তখন স্বাস্থ্য আরো খারাপ ছিল। তারপরে এই যে ওইটা আবার স্বাস্থ্য আপনার কম ছিল। হ্যাঁ, সাবান যে দেখা হইলো। দাদু তাহলে এখন যেটা আছে এটা মোটামুটি চলছে। না না, অনেক কম। শুনেন, আমার একটা কথা শুনেন, খাইলে এটা না, যখন এটা খাবো ভিডিও তখন করতেছে। সবার সাথেই খাইতে আরে এটা হবে। ভিডিও করতেছে, দাদু বলতে না। আরে আবার দেখেন আরে এটা ভিডিও করতেছে। দেখেন তো কেউ আমরা যে খাইছি, নাও নাও নাও, আবার খাইতেই হবে, বোঝে না না। খাইলে চলবে না। চিন্তা ভাবনা করতাম। তবে মনে করো যে আর যাই কো আমাকে বাড়িতে নিয়ে লাভ নেই। ভালোই। কোনোদিনও আমারও তো কোনোদিনও ব্যবহার খারাপ করে নাই। আমারও কোনোদিন মুখ কালা করে নাই। হ্যাঁ আমরা সবাই খাইছি, ওই দিন আমি গেলাম না। আরে না, এই না, আর খেতে পারবেন? হ্যাঁ, খেতে পারবেন। দাদু হ্যাঁ। এক এই যে ভিডিও হইতাছে দাদু। আরে ভিডিও হইতাছে। হ্যাঁ, আমিও খামো, আমি একটা খামো, আমি খামো। এই যে এসে। এই, আমিও খামো। না এ খায় না, এই মিষ্টি খায় না। কাকা শিরা দি পারবেন, পারেন। পারবেন খান। দাদু, দাদু দিয়ে দাও চানাচুর দাও। বাচ্চা কাচ্চা দিতে বাটি মনে দেই। চানা শুধু মিষ্টি দেখায়নি। না না না, ও পরে দাদু কিন্তু খাবো। মিষ্টিটা খায় না।
বাবা অতিরিক্ত দিও দাদু যাবো দরকার হলে কালকে খাইবেন না ঠিক আছে আমার চানাচুরটা বেশি স্বাদ লাগে বেশি- এই মাথা নামাই দিছে ওই যে ব্রিজের গোড়ায় ফ্লেভার উঠে উঠে গেল ওই ইয়ে সত্যি দাদু হ্যাঁ যার সাথে কাজ একসাথে খাই জানো আমি মিষ্টি খাই না তুমি মিষ্টি খেতে পারে না ওই কালোটা খেতে পারে কালোটা বুঝে লালটা খাও খেতে পারে না উঠতে দেয় ও রে লুইয়া সমস্যা আছে নিপা শ্যামল যে আসছে দেখলেন তো বিকালের দিকে আসছে তারপরে আমি আবার সিন্ধুরি গেছিলাম সিন্ধুরিতে চন্দ্রের কথাবার্তা বললাম চন্দ্রের ওখানে থেকে যাওয়ার পরে সন্ধ্যা সময় হয়ে গেছে ওখানে ভিডিও করিনি আর চুলা টুলা কাটতেছে কালকে ওই ই হবে মহাপ্রভুর ভোগ হবে তার সাথে আবার এই থাকবে আর কি শেষের দুই থাকবে এই ধরনের পরিকল্পনা আছে তো কালকে সকালে সকালে যাইতে বললো তোমার খেজুরের রসের খবর নিচ্ছি তো এই যে খেজুরের রস যাইতে হবে কিন্তু সূর্য ওঠার আগে খেজুর দেওয়া যায় আর ভালো না। ওরা সম্ভব শীতের মধ্যে ওই যে ইয়ে রে ওই যে মাছলি যত লোক তেমন জানি কি আয়নাল। আয়নাল আয়নাল দিয়ে ফোন দিলে ওই আমার কাজ হয়ে যাবো আর কাকারে আর জায়গায় ফোন দিলে আমার কাজ হয়ে যাবো আর কাকারে ফোন দিলে আর তোমার মাছ পাওয়া হইব না হ্যাঁ আর হবে না মাছ খাওয়া না না কি করো আনতাছি তো আনতেছি করে শেষ আয়নাল নিয়ে আনতাছি তারপর তুমি রাখা নিবে কিন্তু মাছ আর রাখে নেই আর রাখো বুড়া মস্ত খাইতে দিবে এই একটা লোক তোমার দশ দেয় আর আমার সামনে বদ্ধ হয়ে যায় ধরা গায়ে যায় আমার সামনে মানে কাকা তুমি যদি যে একটা জিনিস মনে করো যে কাকার কাছে চাইছো কাকা যদি না দিতে পারে আর বাড়ি দেয় না আর আমি জানি তো চিন হয়ে গেছে এটা এই যে ওই আমি সারা দিই। মুখ চলতেই থাকবো মুখ কিন্তু কামাই দেওয়া যাবে না ঠিক আছে খায় শরীরটা ভালো রাখতে হবে সবচেয়ে বড় কথা হইতেছে এটা এই কয়দিনে শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক করে আরে কালকে না, ঠিক হয়ে যাবো না খাইছে সকালে করবো না দেখনে এ দাদা ভাই, আমিও যাবো চিনচুরি কাকা কি বিয়াতে যেতেছেন তো নাকি না তোমার পিছে বিরাম ওই যে- আরে আমি ওই অন্য জানি কি মন থাকবে শাওন সামনে সবার বিয়ে হ্যাঁ 17 তারিখে বিয়ে না না 17 তারিখে হচ্ছে আপনি বউবার আর 15 তারিখে হচ্ছে চলন 15 তারিখে চলন না গেলে তো 17 তারিখে যাবো বউ বাদে দেখি সবাই করে বাড়ি একটা বক্স সমস্যা হয়েছে আর একটা মিষ্টি খাইলে আর একটু শান্তি পাইবো দেশে যাই রয়েছে সবকিছু ফালাই দিয়ে আমি আনাইছি এরকম হচ্ছে সবটাই শিথিল হয়ে গেল সবার। শীতল হইলে চলবো না তো শীতল হইলে চলবো না তো দেখছিস তো না আর চেষ্টা আমি করলে আছি আমার কথা ভাবতে হইব না তো ভাবি তো কই ভাবলে তাহলে একটা মিষ্টি খান কয়টা বিক্রি করছি জানো কই মিষ্টি খাইছেন কয়টা ইস আর একটা খেয়ে দেখান তাহলে বুঝবো হ্যাঁ আপনি আমার কথা ভাবেন ওই যে হ্যাঁ চানাচুর খাইতেছে আস্তে আস্তে দেখ ওরা খাওয়ার পরে তাহলে মিষ্টি খাওয়া চলবো আবার নাকি যাটা তো ভাত খাওয়া শেষ ভাত খাওয়া শেষ কার দাদু কার দাদুর না মা ওই কার কথা কইছে জোয়ান মানুষ আমার বাড়ির পোলারা মিষ্টি খাওয়া মুড়ি খাওয়া ভাত খেতে পারে হ্যাঁ আমার বাবা ভাত খাওয়া মুড়ি খেতে পারে এরা করলে চলবো তাহলে হার মানতে হইব সময় আমার নাই তবদার বাড়ির পোলা একটা কথা আছে না তবদার পোলার বাড়ির পোলার একটা আলাদা একটা জোর করে মানে মিষ্টি তিনটা খাইলাম আমি দুটা মিষ্টি আগে পারতাম আগে কেজি খালে মিষ্টি খাইতে পারতাম আমার একবার যে মিষ্টি খাওয়া হয়েছে 22 টাকা 30 টাকা বাবা বলতো কি কয় বিশ্বাস করে একবার মিষ্টি খাইছি 1 কেজি কয় 1 কেজি খাওয়ার পর 1 কেজি মানে মনে কর যে 15টা খাইছি পরে মিষ্টি মিষ্টি লাগলো তারপরে যা খাইছি খালি মনে হলো কি যে খালি আপন তেল একদম শক্ত হয়ে আহে ভিতরে আর চাপা চলতে যায় না মনে কয় তারপরেও কষ্ট করে পাল্লা দিয়ে খাইছিল বলে 2 কেজি মিষ্টি এরকম এটা কি করতেছস তো খাওয়া দাওয়া রাত্রে খাওয়া দাওয়া মোটামুটি শেষই আর কি তো নেপাড়ার সাথে বাড়িটা ভরপুর হয়ে গেছে এখন আরই নাই মানে খালি খালি নাই বাবার বেশি কিছুদিন আনন্দে কাটবো আর কি অনেক সময় ধরে আপনারা আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন